বন্দিগি জাহাপনা চোখে আছে কি আমার এই নিরারপুরের লক্ষ কোটি প্রজা সাধারণ? জনাব, আমি আপনার নিরাজপুর রাজ্যের আনাচে কানাচে ঘুরে বেড়িয়ে দেখেছি। যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ। আর আপনার নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণ সুখ শান্তিতে দিন যাপন করছে, আর আপনার জয়গান গাইছে। যাব না শুনে সত্যি আজ আমি আনন্দিত, কিন্তু জিরালা রাজকার্য পরিচালনা করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত পড়েছি। তাই তো ভাবছি আমি কিছুদিনের জন্য হরিণ শিকার করতে যাব। জনাব, আপনি হরিণের শিকারে যাত্রা করবেন, এত অত্যন্ত আনন্দের কথা যাব না, কিন্তু আপনি হরিণের শিকারে গেলে পরে আপনার এই বিশাল নিরাজপুর রাজ্যটা কে পরিচালনা করবে? ও জিরালা, বলুন। আমি যতদিন পর্যন্ত হরিণ শিকার থেকে ফিরে না আসবো ততদিন পর্যন্ত আমার প্রতিনিধি স্বরূপ এই বিশাল নিরাজপুর রাজ্যটাকে আপনাকেই যে পরিচালনা করতে হবে। জনাব, আমি কি পারবো এই গুরু দায়িত্ব পালন করতে? আমার বিশ্বাস আমার এই অবর্তমানে আপনি পারবেন এই নিরাজপুর রাজ্যটাকে সুন্দরভাবে পরিচালনা করতে। জনাব, আপনি যদি আমার উপর এতটুকু বিশ্বাস রাখেন, তখন আমি ওই নিরাজপুর রাজ্যের প্রজা সাধারণের সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি, প্রয়োজন হলেই এই উজিরে আলা নিজের জীবনটা উৎসর্গ করে দেবে, তবু আপনার মান মর্যাদা অক্ষুণ্ণ রাখবে। যাবে না সে বিশ্বাস আমার আছে উজিরালা। তাহলে আপনি আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনি শিকারের আয়োজন করো। জনাব, আমি শিকারের আয়োজন করব, কিন্তু একটিবার বলুন, আপনি কিসের যুগে শিকারে যাত্রা করবেন? আপনি কি অশ্ব আরোহণে যাবেন নাকি বজ্রা যুগে যাবেন? ও জিরালা, আমি মনস্থ করেছি আমি অশ্ব আরোহণে শিকার করতে যাব। চলুন আজকের মতো দরবার সমাপ্তি করে আপনি আমার শিকারের ব্যবস্থা করে দেবেন। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন রত্ন, শুধু তাই নয় কত মানুষের সব কিছু কেড়ে নিয়ে তাদেরকে বানিয়ে না, আমি আর এই পাপ কাজ করবো না। আমি ডাকাতি করবো না। আজই আমি ডাকাতি ছেড়ে দেয়, আমি দেশে যাওয়া। আমি আমার মাকে কথা দিয়েছি আমি আর কোনোদিন ওই পাপ কাজ করব না, কারণ লোক মুখে শুনেছি ডাকাতি করা নাকি পাপ, সে অন্যায়ের কাজ, তাই সেই কাজ আমি কোনোদিনও করব না। আমি ওই কুড়ির কাজ করে আমি আমার জীবন চালাবো, তবু আমি কোনোদিন ডাকাতি করব না। ডাকাতি করব না, না ভাই, আমি আর কোনোদিন ডাকাতি করব না। আমি ডাকাতি করব না, ডাকাতি করব না বলে মনে করো না যে আমার হাত থেকে আমি অস্ত্র চালাতে জানি।
হাতে অস্ত্র পরিচালনা সর্দার কারণটা কি জানতে পারি আমি? কেন তোদের হাতে অস্ত্র নিয়ে নিজেরার মধ্যে কেন ঝগড়া বিবাদে? বলুন না, কেউ ডাকাতি করবে না। সে আমার কাছে স্পষ্ট বলে দিয়েছে সে বাঁচাতে চায় আর ডাকাতি করবে না। এরে বলো, সর্দার ওই যে কথা বলেছিস যে হ্যাঁ। আমার এই জীবনে কোনো ডাকাতি আমি বলেছি লোক মুখে শুনেছি ওই ডাকাতি করা নাকি পাপ। এই পাপ কাজ আমি আর করব না সর্দার। পাপ কাকে বলে সে কথা তুই কিছুই জানিস না। পাপ কাকে বলে জানিস? তবু আমি ডাকাতি করব না সর্দার, করব না, করব না, করব না। পাপের সংজ্ঞাটা শুনে যা। শোষণের অপরাধ হচ্ছে পাপ। এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে একটি কলমের মাধ্যমে শোষণ হচ্ছে সেই অবহেলিত মানুষের একটি কলমের মাধ্যমে তারা লক্ষ লক্ষ টাকা তারা ধনী থেকে হয়ে যাচ্ছে আরো ধনী। কেউ পারছে না, কেউ পারছে না। সেই লাখো ভগবানদেরকে জিজ্ঞাসা করতে, প্রতিবাদ করতে, এটা যদি পাপ না হয়, আমাদের এটা পাপ হবে কেন? আমরা তো সেই এক কলমের আঘাতে লক্ষ টাকা উপার্জন দ্বারা ধরে বিলিয়ে দেয়। সেই গরিব মানুষের মাঝে এটা পাপ হবে কেন? কেন পাপ হবে? সর্দার তার পূর্বে শুধু একটি কথা আমি জানতে চাই, আমার এই আস্তানায় যে একবার তবু আমি ওই পাপ কাজ আর করব না সর্দার। আমি একবার যখন বলেছি ডাকাতি করব না, তবু আমি ডাকাতি করব না, করব না। তুই তো জানিস অতীতে কোনোদিন আমার আস্তানা ছেড়ে কেউ যেতে পারে না তার জীবন নিয়ে। তুই যদি ডাকাতি না করিস আমার আস্তানা থেকে তোর জীবনটা নিয়ে যেতে পারবে না। জীবন যদি চলে যায় তবু যাক, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি আর ওই পাপ কাজ করব না। ঠিক আছে, তাহলে চলে যা। আমার আস্তানা ছেড়ে চলে যাবে, চলে যা। তাই যাব আমি, আমি ডাকাতি ছেড়ে চলে যাব। আমি আর কোনোদিন ডাকাতি করব না। যাবার পূর্বে তোর সঙ্গে সরকারের হাতে না সর্দার, না, না, সর্দার। তাহলে আমরা একটু যাও বাজিগান, তোমাদের বৈশিষ্ট্যে তোমরা এখান থেকে চলে যাও। সর্দার, কি বলবে? আমার কাছে একটি গোপন খবর আছে। কি খবর আছে? আপনার বাসায় এখনই ওই রাজবাড়ির হরিণ এই ইলাসপুরের কাপড় বাসা।
এই সর্দার একা ফল ভাষা হচ্ছে আমার জীবনের প্রথম শত্রু। সর্দার, একা পর বাদশার নাম শোনা মাত্র আপনি ভাষার কাহিনী হলো যে বলে কাহিনী। এই কাহিনী বলার সময় নেই। একা ফল ভাষা রাস্তা দিয়ে যদি শিকারে আসবে, শুধু তার কাছে ডাক থাকবে, তা আমরা ছিঁড়ে দেব না। আমার জীবনের প্রতিশোধে নেওয়ার প্রয়োজনে হলে আমরা তাই করবো সর্দার। আড়ালে লুকিয়ে পড়াবো টাকা পড়বার সময় এই রাস্তা দিয়ে আপনি যখন আমাদেরকে আদেশ দিয়েছেন একা পর বাদশার রাস্তা দিয়ে যাওয়া মাত্র আমরা বাড়িয়ে রাস্তা আমাদের জীবন মরণ প্রস্তুতি যাতে করে কোনো প্রকার সালসালই না হয়। জীবনের বিনিময়ে হলেও একাপর মাত্রায় শান্তির জাতি লাগবে। সবকিছু শুনে রাখতে হবে। খোদা, এত চেষ্টা করলাম, তবে একটি শিকার আমি মিলাতে পারলাম না। তবে কি আমার ভাগ্যে শিকার নেই? কে কে তোমরা? কি চাও আমার কাছে? হ্যালো হ্যালো কে? আমাদের মুসাদে দেখে বুঝতে পারছো আপনাকে? ওগো, কে কোথায় আছো? এই বনমাঝে ডাকাতের হাত থেকে আমাকে রক্ষা করো! मेरे जंगल में डकैत पड़ता है, बहुत शोरगुल सुना जाता है, रुक जा! अरे सालारा তোরা কোন আছিস? আমরা হয়েছি ডাকাত। আরে সালারা তোরা ডাকাত আসিস, যদি তোহাদের জানের মায়া থাকে তাহলে এখান থেকে পালিয়ে যা, না হলে তোহাদেরকে মুলার মধ্যে তুলে তুলার মতো ধরে ফেলে দেবো সব। যদি বাঁচতে চাস তাহলে ভালো ভালো এখান থেকে চলে যা, নাহলে আমার হাতে তোকে জীবন দিতে হবে। আরে সালারা তোহাদের দেখছি বহুত তাগত থাকে। এ সালারা তোরা কি আমার সাথে লড়াই করিবি? অবশ্যই করবো। লে সালা! अरे साला रुक जा साला, हम डाकू तू डाकू आছিস, हम जंगली आदमी আছে। ए साला तू हम ताकत देख लिए, आइए आइए तू मेरे पास आइए आइए साला। তুমি ভাই, আজ এই ডাকাতের হাত থেকে বনমাঝে তুমি আমাকে উদ্ধার করেছো। একটিবার তুমি তোমার পরিচয় বলো। रुक जा राजा, रुक जा। तू जानता नहीं एका एका यह जंगल का पराया, यह जंगल का पर डाकू का डर हो सकता है। तू जानता नहीं? बताइए एका एका किया मतलब से यह जंगल पर বলো, তোমার পরিচয় বলো। আমার পরিচয়
हम यहाँ जंगल का पर जंगली आदमी अच्छे हम ही पहाड़ पर्वत में शिकार मिकर करिया चले জঙ্গলিরাজ बताए तो कुला आছিস তুমি আমার পরিচয় জানতে চাও তাই না? আলো বল তাহলে শোনো জঙ্গলিরাজ, আমার পরিচয় হয়েছে, আমি হয়েছি নিরাজপুরের একাপুর বাদশা। अरे तू भी दिनाजपुर का कब्र बसा आছিস तू भी हमर प्रणाम ले तू हमर मने आছিস জঙ্গলিরাজ, चल रे जा এই বনমাঝে ডাকাতের হাত থেকে উদ্ধার করে আজ তুমি আমার যে উপকার করেছো, এই বনমাঝে আজ আমি রিক্ত, আজ আমি নিঃস্ব, তাই তো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আমি এই চরির জামা তোমাকে পুরস্কার স্বরূপ দান করতে চাই। रुक जा हम यह जंगल का पर कोई आदमी विपद में उठता है हम जंगली आदमी उद्धार करता है रे जा ये मेरा काम है रे जा জঙ্গলিরাজ, এই চরির জামা তোমার কাছে রেখে দাও, একদিন নিশ্চয়ই কাজে আসবে। और रे जा हम जंगली मंगली आदमी से यह कपड़ा लिया हम क्या काम करी रे जा রেখে দাও জঙ্গলিরাজ, রেখে দাও। अरे रे जा तू तो हमको बहुत मुसीबत में ले रे जा हम तुहार कपड़ा एनाम ग्रहण कर लो। रुक जा रे जा आप देख लिए ऐसा कपड़ा आपको कैसे बन गया देखिए माई जी ऐसा कपड़ा आपको कैसा बन गया और बाबूजी तुम देख लिए ऐसा कपड़ा आपको कैसा बन गया बहुत अच्छा कपड़ा है জঙ্গলিরাজ, चल रे जा हम तुहार लुकालोই पूछे দাঁড়াও জঙ্গলিরাজ, और क्या শুধু এই চরির জামাই নয়, ওই যে দেখো ওখানে বাঁধা আছে আমার উড়িয়াবাজ ঘোড়া, আজ থেকে এই উড়িয়াবাজ ঘোড়া আমি তোমাকে দান করলো। और रे जा हम तो जंगली मंगली आदमी आछे पहाड़ पर रोड में खाल बिल नदी नाला ऐसा ऐसा करके चलता है हम तुहर गुरा लिए किया काम करी रे जा জঙ্গলিরাজ, এই বনমাঝে চলতে বোধ হয় তোমার কষ্ট হয়, তাই তো এই উড়িয়াবাজ ঘোড়া আমি তোমাকে দান করলাম। এই উড়িয়াবাজ ঘোড়া ছুটে যেখানে অন্যায় দেখবে, অসহায় মানুষকে রক্ষা করবে, এই যে আমার মূল উদ্দেশ্য। बहुत अच्छा चीज रे जा तू मुझे दान कर दिए सुने रे जा तू जितना दिन का पर हम लोग से नस्ल का पर रहेगा तितना दिन का पर कोई भी पड़ता है तो हम जंगली आदमी के याद करीबे हम जंगली आदमी हम बल लिए हम तो के उत्तर करिया मेरे जा ये मेरा काम है आइए मेरे साथ में आइए रे जा आइए जरूर आइए ও জিরালা, আমি শিকার থেকে ফিরে এসে জানতে পেরেছি এই বিশাল নিরাজপুর রাজ্যটাকে আপনি সুন্দরভাবে পরিচালনা করেছেন, তার জন্য সত্যি আজ আমি আনন্দিত। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি মাত্র। কিন্তু জিরালা, বলুন জনাব। শিকার থেকে ফিরে এসে আমি আরো জানতে পেরেছি আমার বিশাল নিরাজপুর রাজ্য ছেড়ে আমার এই প্রজা সাধারণ চলে যাচ্ছে, তার কারণ কি? আমি বলতে পারছি না যাবে না। আর প্রজারা আপনার বিরুদ্ধে আচরণ করবেই না কেন বলুন? মান অভিমান ভুলে গিয়ে শুধু একটিবার খুলে বলুন তার কারণ কি? এ যে আমি বলতে সাহস পাচ্ছি না যাবে না। আমি আপনাকে অবদান করলাম, খুলে বলুন তার কারণ। বলবো যাব না। ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে আত্মা করে রেখেছেন। তাই তো নিরাশ করে রাখবেন। রাজা সরল বলছে, সরল আমি
আমার অন্যে প্রতিপালিত হয়ে আমার এই রাজ দরবারে দাঁড়িয়ে এ কথা বলার সাহস আপনি কোথায় পেয়েছেন? যান, বেরিয়ে যান। বেশ, তবে তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। তবে যাবার বেলা শুধু এইটুকু বলে যাচ্ছি, আজ যেমনি ভাবে অপমান করে প্রকাশ্য রাজ দরবার থেকে আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন, মনে রাখবেন এমন একদিন আসবে সেদিন আমারই সম্মুখে দাঁড়িয়ে দু হাত জোর করে চোখের পানিতে বুক ভাসালেও এই হুজুরি আলা সেই দিন আপনার দিকে ফিরেও তাকাবে না। জানি জানি অন্যায়ভাবে উজির সাহেবকে আমি রাজ দরবার থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, কিন্তু কি করবো, মেহরবান খোদা তাআলা আমাকে টাকা পয়সা দৌলত কোনো কিছুর অভাব রাখেনি। মাত্র একটি সন্তান আমাকে দেয়নি বলে এই পৃথিবীর বুকে মেয়াদ খটায় পরিচিত। তাই তো আমার মুখ দর্শনে লাখো লাখো মানুষের মুখ অন্ন ছুটে না, তাহলে কি হবে? এই পৃথিবীর বুকে বেঁচে থেকে আমি আর বাঁচতে চাই না। এই জীবন আমি চিরতরে শেষ করে দেব। চিন্তা করো না রাজ,
ঠিক বলেছে। কেন কেন আমি চিন্তা করব? মেহেরবান খোদা তাআলা যখন এই পৃথিবীর বুকে আমাকে আটকরা বানিয়ে রেখেছেন, তাহলে আমি কেন চিন্তা করব? আর আমার মুখ দর্শনে যখন লাখো লাখো মানুষের মুখে অন্ন জুটে না, কি হবে? এই পৃথিবীর বুকে বেঁচে থেকে আমি বাঁচতে চাই না। এই মুহূর্তে আমি ছুটে যাব, আমি আমার বেগমের কাছ থেকে বিদায় নিয়ে এই রাজ্য ছেড়ে আমি চিরতরে চলে যাব। না, এই মুহূর্তে যদি আমি বেগমের কাছে যাই, তাহলে হয়তো সে আমাকে যেতে দেবে না। তাই তো এই রাজ দরবার থেকে এই নিরারপুর রাজ্য ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাব। এটাই তো বিদায় লগ্নে এই নিরাশপুরের পূজা সাধারণ তোমাদের কাছ থেকে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। তাই তো আমার অনুরোধ, যদি আমার ব্যবহারে বা আমার কথায় কারো মনে আমি এতটুকু আঘাত দিয়ে থাকি, এই বিদায় লগ্নে তোমাদের হতভাগ্য একে বড় বাচ্চাকে তোমরা ক্ষমা করে দিও। তোমরা আমাকে ক্ষমা করে দিও। কি হলো? হঠাৎ করে সিংহাসন খানা কে উঠলো কেন? পিতা পিতা গো, তোমার দেওয়া সিংহাসনের মান মর্যাদা আমি ধরে রাখতে পারিনি পিতা। তুমি আমাকে ক্ষমা করে দিও পিতা, তুমি আমাকে ক্ষমা করে দিও। বিদায় শৈশবের খেলাঘর, বিদায় নিরাশপুরের প্রজা সাধারণ। যদি আমি মনের অজান্তে কারো কাছে ভুল করে থাকি, তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। যদি হবে গো আমার মুছ মানো ওনো ধারা যদি হবে আমার মাগো মুছ গো নয়ন ধারা আমি
ধারা প্রাণের কথা বলবো তোমায় মা হয়ে পুষো প্রাণের কথা বলবো তোমায় মা হয়ে পুষো আমি থাকবো তোমার বুকের মাঝে দেখবি তোমার নয়ন ভরা আমি থাকবো তোমার বুকের মাঝে দেখবি তোমার নয়ন ভরা মুছো গো নয়ন ধারা যদি হবে আমার মাগো মুছো গো নয়ন ধারা যদি হবে আমার মাগো মুছো গো নয়ন ধারা মাগো আজ আমি তোমার কাছে আসতে পারবো না, তবে হ্যাঁ আসবো 10 মাস 10 দিন পর আমি তোমার কোলে আবার চলে আসবো। বলে গেছে 10 মাস 10 দিন পর যা বলাতে যেখানে একটু খুঁজে আনতেই হবে। শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারদিক নীরব নিস্তব্ধ। যাবনা পুত্রা ভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। বাদ প্রতিবাদ ভুলে গিয়ে জাহাপনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা আবার যাবনাকে ফিরিয়ে আনবো, যার মুখ দর্শনে লাখো লাখো প্রজাদের মুখে অন্ন জুটে না। তাছাড়া যাবনা সেদিন আমাকে রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এখন তাকে আর কিছুতেই ফিরিয়ে আনতে পারবো না। হেলা জাহাপনাকে ফিরিয়ে না আনলে যে বোন জাহানার আর পানি বাজবে না। যার মুখ খেয়েছি তার যে গুণ গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, প্রথমে আমরা অন্তপুরে গিয়ে বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমরা উভয়ই যাব যাবনার সন্ধানে। হ্যাঁ এসো। সত্য কইরা বলা ফেরি গো বলছে সকিনা নারী আমার মনটাকে করল চুরি। সত্য কইরা বলা ফেরি গো ব্যাপারটা লিখি জানো কি ব্যাপার? আপা দেখছি কালা আমার লাগি বউ দেখতে গেছে, কেন লাগি শোল্ডার মধ্যে বাপ বাপ লাগে বউ দেখতে গেছে? ওই অবস্থান। এখন আমি নিজেই গুতায়া নৌকা হেফাল লয়ে যাম, তুই খালি পিছে থাকবে বেটা। এই পারে চিন্তা পাইবে না, কেন জানো? এটা 8 ঘুরা বাসার ঘাট। এই ঘাটে যদি 8 ঘুরা বাসা আয়ে তো প্যাসেঞ্জার জুটে না। তাহলে এখন গান গায় ওই পারে যাম গা। ঠিক আছে। দেউত্র সার গরে ওরে রে ও ভাই কেমনে ধরি রে দিবানিসি কান্ধিরে গো ভিড়কুলে হোয়া ও
পদ রইলাম বসে। ভাঙ্গা তরি লইয়া রে নহিকুলে ভোয়া। এই বলছি বাবা উজান ঠেললে কি বল শরীরের মাঝে যে উজান হনে বেটা পানি ঠেলে রাখতে পারবো বাবা কইলে খেলি গা আর দূর ও দাই বসে থাক মাফ করে গান কিন্তু ইউটিউব চলতেছে বেশম কথা কইও না কিন্তু আসলে। আরে তু বেটা পারাটা গাইরা চুপ করে ব দেখ পেছন আইনি মাঝি ভাই, এই যে মাঝি ভাই, এই যে বড় ভাই এই তোমরা কি আমাকে একটু ওপারে পার করে গাড়ি দেবে? ফ্যাশন ধরেছে মানে গাড়ি ফ্যাশন ধরাইছি মাঝি ভাই, ভাই তুমি কে দেখো না এই যে মাঝি ভাই, তোমরা কি আমাকে একটু ওপারে পার করে দেবে? কি যাবো না আপনারা এই দেশ কেন যাবো না? তোমরা কি জানো না, মেহেরবান খোদা তাআলা আমাকে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব রাখিনি, মাত্র একটি সন্তান আমাকে দেয়নি বলে আমার মুখ দর্শনে লাখো লাখো মানুষের মুখে অন্ন জোটে না। তাই তো আমি মনস্থ করেছি এই রাজ্য ছেড়ে আমি চিরতরে চলে যাব। এই যে বড় ভাই যাবো না কি কইতেছে জানো? কইতেছে যাবো না এই পার থেকে ওই পারে পার করে দেওয়ার লাগিয়া। তোর কি মনে হয় খালি পার করে দিই করলে তোর বাপের কোনো ক্ষতি হইব? আমার বাবা তোর বাপ কোনটা তাইলে? এই বেটা যদি এই দেশ তাহে তাহলে মানুষ আর না খাওয়া তখন লাগবো। এতে বালা হেবার পার করে দিলে আমরা রাজ্যের মানুষ বালা মতো চলতে পারবো। বেশ, খালি উঠা তোমরা যদি তাই মনে করো তাহলে আমাকে পার করে দাও। ঠিক আছে নৌকাতে বসুন। আচ্ছা মাঝি ভাই, দাঁড়িয়ে তোমাদের মুখ থেকে একখানা গান আমি শুনতে পেরেছি, তাই তো তোমাদের ছেড়ে আমি চলে যাচ্ছি। এই বিদায় লগ্নে তোমরা কি আমাকে একখানা গান শুনিয়ে দেবে? ওখানে আবার গান গাওয়া লাগবো বেটার পার করলে শেষ শোনায় দে বেটা। মাঝি ভাই আজা রে ও কুল ধরিয়া মাঝে আমার ভাঙা নাও রে মাঝি ভায়া যা
অঙ্কালে জয় শিবশম্ভ, অঙ্কালে জয় শিবশম্ভ। প্রভু, এতদিন ধরে তোমার নাম জপে আসছি, তবু তোমার দিদার পাচ্ছি না। এই তো নির্জন কারণ, এখানে বসে আমার প্রভুর নাম জপ। অঙ্কালে জয় শিবশম্ভ। ওই তো নির্জন কানন, যেখানে কোনো জনমানবের সারা শব্দ নেই, যেখানে একাব্বর বাদশার আপন বলতে কেউ নেই, যেখানে একাব্বর বাদশার জন্যে এক ফোঁটা চোখের জল কেউ ফেলবে না, তাই তো আজ এসেছে এই নির্জন কাননে। কিন্তু কেন কেন আজ আমি এলাম এই নির্জন কাননে? খোদা তালা আমাকে টাকা পয়সা কোনো কিছুর অভাব রাখেনি, মাত্র একটি সন্তান আমাকে দেয়নি বলে এই পৃথিবীর বুকে আমি আটকর নামে পরিচিত। তাই তো আমার মুখ দর্শনে লাখ লাখ মানুষের মুখে অন্ন জুটে না, তাই তো এই নির্জন কাননে আমি আমার প্রাণ বিসর্জন দেব। তুই আমার ধ্যান ভঙ্গ করলি, আমি তোকে দিলাম অভিশাপ, পুত্রের দণ্ড 12 বৎসর করবি অনুতাপ। মণিবর, এই পৃথিবীর বুকে যে আমার কোনো সন্তান নেই। হবে হবে মূর্খ, হবে? হ্যাঁ তোর মণিবর, সন্তান হবে। এই কেমন করে মণিবর একটি বার খুলে বলুন, এই পৃথিবীর বুকে আমি এমন কি কাজ করলে আমার এই পৃথিবীর বুক থেকে আমার আটকুরা নাম মুছে যাবে? হবে মূর্খ, তোর সন্তান হবে, কিন্তু আবার কিন্তু ওই কিন্তু হলো কেন? তোর সন্তানের আয়ু হবে মাত্র 12 দিন। না, 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 মণিবর, না, তা হতে পারে না মণিবর, তা হতে পারে না। এই পৃথিবীর বুকে আমি আটকার নামে পরিচিত, যে আমার একটি সন্তান হবে, তার পরিমাণ মাত্র 12 দিন। তা হতে পারে না মণিবর, তা হতে পারে না। তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। মনের বাক্য কখনো লঙ্ঘন হয় না। আচ্ছা মণিবর, আমার সন্তানকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার অন্য কি কোনো পন্থা আছে? আছে মূর্খ, আছে। আর বিলম্ব কেন মণিবর, খুলে বলুন, এই পৃথিবীর বুকে আমি এমন কি কাজ করলে আমার সন্তান এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে? তাহলে শোন মূর্খ, ছেলে হওয়ার মাত্রই 12 দিন যখন বয়স হবে, সেদিনই 12 দিনের মাত্রই এবং কি 12 বৎসরের মাইয়ার সাথে বিবাহ দিয়ে ছেলে এবং পুত্রবধূকে 12 বৎসরের জন্য নির্বাসনে পাঠাতে হবে। তাই ছেলের বয়স হবে 112 বৎসর। মণিবর, না, এ কি কখনো সম্ভব মণিবর? আমার সন্তানের বয়স যখন 12 দিন পূর্ণ হবে, 12 বৎসরের কন্যার সঙ্গে তার বিয়ে দিতে হবে, এ কখনো সম্ভব নয় মণিবর, এ কখনো সম্ভব নয়। তুমি তোমার বাক্য ফিরিয়ে না মূর্খ, মনের বাক্য কখনো লঙ্ঘন হতে পারে না। মনের বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। যেও না মণিবর, যেও না। ওই তো মণিবর চলে গেলেও এসেছিলাম এই নির্জন কাননে আমি আমার প্রাণ বিসর্জন দেব বলে। ওই মণিবর বলেছে আমার একটি সন্তান হবে, তাহলে কেন আমি আমার প্রাণ বিসর্জন দেব? আমি আমার প্রাণ বিসর্জন দেব না। আবার আমি ফিরে যাব নিরাজপুর রাজ্যে, তারপর আমি বেগমকে সব কিছু খুলে বলবো। এই মুহূর্তে আমি চলে যাব আবার নিরাজপুর রাজ্যে। মরো মরো জানারা মরো, বেঁচে থাকার চেয়ে মরা যে অনেক ভালো। একটিবার কি তুমি জানতে চাইলে না আমি রাজ দরবার ফেলে কোথায় বা গিয়েছিলাম?
কেন গিয়েছিল? ছিলেন জাহাপনা। তাহলে শোনো বেগম, আমরা আটকোনা বলি আমাদের মুখ দর্শনে লাখো লাখো মানুষের মুখে অন্ন জুটে না। তাই তো আমি রাজ দরবার থেকে ছুটে গিয়েছিলাম ওই নির্জন কাননে। আমি আমার প্রাণ বিসর্জন। তারপর কি হয়েছে জানো বেগম? সাক্ষাৎ হলো এক মণিবরের সঙ্গে। ওই মণিবর কি বলেছে জানো? ওই মণিবর বলেছে তুমি এক সন্তানের জননী হবে। জাহাপনা, এটা আপনি কি বলছেন জাহাপনা? হ্যাঁ বেগম, সত্যি তুমি সন্তানের মা হবে, কিন্তু তোমার সন্তানের বড় মায়ও মাত্র বড় হ্যাঁ বেগম, সইতে হবে বেগম, সইতে হবে। তুমি কি চাও না এই রাজ্য থেকে আমার আটকোনা নাম মুছে যাক? তুমি কি চাও না বেগম আর কখনো রাজ্যের প্রজা সাধারণ আমাকে আঙ্গুল দেখিয়ে এসে এসে বলবে না ওই তো ছুটে যাচ্ছে নিরাজপুরের একটা বড় বাচ্চা, আজ হয়তো আমাদের অন্য জুটবে না। আমি সব কিছু মেনে নিতে পারবো। কিন্তু বেগম, তোমার সন্তানকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার একটা পন্থা কিন্তু রয়েছে। শুনতে চাও বেগম? তাহলে শোনো বেগম, তোমার সন্তানের বয়স যখন 12 দিন পূর্ণ হবে, 12 বৎসরের কন্যার সঙ্গে তার বিয়ে দিতে হবে। শুধু তাই নয় বেগম, বাসরভাত্র দিতে হবে তাদেরকে 12 বৎসরের জন্য নির্বাসনে। কেন বেগম, তুমি কি পারো না তোমার এই সন্তানকে নির্বাসনে পাঠিয়ে চেয়ে দেখো তোমার দিকে তাকিয়ে আছে নিরাজপুরে লাখো লাখো প্রজা সাধারণ। তুমিও তো তাদের মা। তুমি কি পারো না এই সন্তানকে নির্বাসনে পাঠিয়ে লাখো লাখো সন্তানদের মুখে হাসি ফুটাতে? বেশ বেগম, বেশ বেগম, এই মুহূর্তে আমি বড্ড ক্লান্ত, বিশ্রামের আমার প্রয়োজন। আমি যাচ্ছি বিশ্রাম কক্ষে, তুমি পরে এসো। ও দিলে না গো কেউ বুঝে না খোদার জ্বালা, কেউ বুঝে না খোদার জ্বালা।
মাগো সারা দিনে উপবাসী মলিন হলো মুখ শশী ও মাগো গরিয়ারি ক্ষুধার জ্বালা ও মাগো গরিয়ারি ক্ষুধার জ্বালা মাগো চোখে দেখি ভুলন ধাঁধা কেউ বুঝে না ক্ষুধা জ্বালা কেউ বুঝে না ক্ষুধা জ্বালা আমার কেহ নাই গো মাগো আমার কেহ নাই গো আমি যে তেরি ছেলে আমার কেহ নাই গো মাগো আমার কেহ নাই গো আমি যে তেরি ছেলে মাগো সবাই থাকে দালান কোঠায় আমি থাকি রাস্তায় গো মাগো মাগো সবাই থাকে দালান কোঠায় আমি থাকি রাস্তায় গো আমি যে তেরি ছেলে মাগো সবার বাকি পোলাও কুরমা আমার বাকি নাই গো মাগো মাগো সবার ভাগে পোলাও কুরমা আমার বাগে পান্তা গো আমি দেব দেবী ছেলে মাগো সবার বাগে জোরের জামা আমার বাগে গামছা গো মাগো মাগো সবার বাগে জোরের জামা আমার বাগে নাই গো আমি যে দেবী ছেলে আমার কেহ নাই গো মাগো আমার কেহ নাই গো আমি যে দেবী ছেলে বাবা তুই আমার সঙ্গে প্রসাদে চল আমি তোকে পেট ভরে খেতে সত্যি বলছো দেব। মা বেশ তাই চলো মা তাই চলো Thank you.
আমিও তাই ভাবছি জাহাপনা। ওই যে দেখুন জাহাপনা, দাসীগণ হাসি মুখে রাজ দরবারের দিকে আসছে জনাব। বলেন জনাব। এই পৃথিবীর বুক থেকে আমার আর কোনো নাম মুছে নেই। আমার একটি পুত্র সন্তান হয়েছে, এটা আপনি খুলে বলুন, আমি আমার একমাত্র সন্তানের কি নাম রাখতে পারি? জনাব, আমি বলছিলাম কি জনাব, আমাদের রাজ্যের সেরা রাজ জ্যোতিষীকে দরবারে ডেকে এনে আপনার একমাত্র সন্তানের নামকরণ করলেই অতি উত্তম হতে যাবে না? এই পৃথিবীর বুকে আমার একটি পুত্র সন্তান হয়েছে, এবার খুব ভালো করে গণনা করে দেখুন আমি আমার একমাত্র সন্তানের কি নাম রাখতে পারি। আমি তাই করছি জনাব। আমি এক্ষুনি আমার রাজপুত্রিকা গণনা করে আপনার একমাত্র সন্তানের নাম আমি সীতারাম। রাম 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 রাম। সুবল রাম 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 রাম। খাই না, মাংস খাই না, দিয়েছিল গাছের মালা গলায় স্লিপ স্লিপ যাবত। আয় 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 খালি লইয়া সিংহের পৃষ্ঠে চড়িয়া সিংহের পৃষ্ঠে দিয়া পাও কানে কানে কইয়া দাও, যদি না কো আপনার কথা তবে যাও কার্তিকার।
পেরেছি। পেরেছ? আগে হ্যাঁ যার করে বলো আমি আমার একমাত্র সন্তানের নাম রাখবো। জনাব, আপনার একমাত্র সন্তানের নাম আমি নিজের সাথে পেয়েছি জনাব। তার নামটি হচ্ছে গিয়ে রামের বাহারে নদেশের সীতা, মহির মধ্যে দিনের সাথে। তার মানে হচ্ছে আপনার একমাত্র সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ আব্দুল এবার আপনি বিশ্রামে যান। রাম 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 চেটাং 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 সীতা গুস্তাখি মাফ হয় জনাব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে ও মনিবরের আশীর্বাদে আপনার একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আমাদের রাজ্যের সারা রাত জ্যোতিষী দ্বারা গণনা করে তার সুন্দর একটি নাম গণনা করা হয়েছে যাব না, কিন্তু আমি কি একটিবার জানতে পারি যাব না আজকের এই আনন্দময় মুহূর্তে আপনাকে তো চিন্তিত মনে হচ্ছে কেন বলুন? আপনার কি মনে পড়ে একদিন এই রাজত্বের পর থেকে জনাব, সেদিনের কথা আমি ভুলে গেছি যাব না। আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি ভুলে যাইনি। সেদিন আপনাকে রাজত্বের পর থেকে তাড়িয়ে দিয়ে আমি গিয়েছিলাম ওই নির্যাতন কারণে আমি আমার সন্তান দিতে। জনাব, চলে যাব না। তারপর আমি যখন প্রাণ বিসর্জন দিতে উদ্যত হই, সাক্ষাৎ হলো এক মণিবরের সঙ্গে। ওই মণিবর কি বলেছে জানেন? বলুন জনাব। মণিবর বলেছে আমার একটি পুত্র সন্তান হবে, কিন্তু জিরালা সেই সন্তানের পরমায়ু মাত্র 12 দিন। মাত্র 12 দিন? ইহার কি কোনো পন্থা নেই জনাব? আছে ওজিরালা আছে। আমার সন্তানের বয়স যখন 12 দিন পূর্ণ হবে, 12 বছর কন্যার সঙ্গে তার বিয়ে দিতে হবে। শুধু তাই নয় ওজিরালা, বাসর রাতে তাদের দিতে হবে 12 বছরের জন্য নির্বাসনে। তাতে ভাবনার কি আছে যাব না? আপনার অত্যন্ত বিশ্বস্ত এই উজিরে আলাত রয়েছে। আপনি একটিবার আমাকে আদেশ করুন, যেমন করে হোক জবাবে হোক 12 বছরের কন্যার সন্ধান আমি করবো যাব না। তাই করুন, এই করুন। এই মুহূর্তে আমি আপনাকে আদেশ দিচ্ছি, ছুটে যান এই নিরাজপুর চার রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, জীর্ণ কুঠির থেকে রাজমহল পর্যন্ত। আগামী শুক্রবার যার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে, সেই কন্যা এবং তার পরিবারকে আপনি রাজকীয় সম্মান দিয়ে আপনি নিয়ে আসবেন আমারই রাজ দরবারে। ঠিক আছে যাব না, ঠিক আছে। আপনি যখন আমাকে আদেশ করেছেন তখন আপনার আদেশ মাথায় নেই আমি এই মুহূর্তে ছুটে যাব নিরাজপুর রাজ্যের আনাচে কানাচে, তারপর রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, জীর্ণ কুটির থেকে রাজমহল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবো কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা। তারপর যেমন করি হোক যেভাবে হোক ওই কন্যা এবং কন্যার পিতাকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজ দরবারে হাজির করবো। উজির সাহেবের উপর ভরসা করলে চলবে না, আমাকে জানতে হবে এই নিরাজপুর রাজ্যের মধ্যে আগামী শুক্রবার কার কন্যার বয়স 12 বছর পুরো হতে যাচ্ছে। এই কে আছিস রাজ জ্যোতিষী? আমাকে আবার রাজ জ্যোতিষী, এবার আপনি ভালো করে গণনা করে দেখুন আগামী শুক্রবার আমার এই নিরাজপুর রাজ্যের মধ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। এক্ষুনি আমি গণনা করে দেখবো আপনার এই নিরাজপুর রাজ্যে কার ঘরে রহিয়াছে 12 বছরের যুবতী কন্যা।
হলো রাজ জ্যোতিষী? কি হলো? পেয়েছেন? তাহলে খুলে বলুন। আমি আপনাকে অবদান করলাম, খুলে বলুন কি বলতে চান। আপনার কথার অর্থ আমি ঠিক বলতে পারছি না, আপনি খুলে বলুন কি বলতে চান। আপনার একমাত্র বিশ্বস্ত উচিত হবে শুকর আলহামদুলিল্লাহ। রাজ জ্যোতিষী, এবার আপনি বিশ্রাম কক্ষে যান। উজির সাহেবকে পাঠিয়েছি 12 বৎসরের কন্যার সন্ধান করতে, কিন্তু উজিরালা এখন পর্যন্ত ফিরে আসছে না। তবে কি উজিরালা 12 বৎসরের কন্যার সন্ধান করতে পারেনি? আমি সারা রাজ্য ভয় তন্ন তন্ন করে খুঁজো 12 বছরের কন্যার সন্ধান আমি করতে পারলাম না। যাব না। আপনি সমস্ত নিরারপুর রাজ্যটা তন্ন তন্ন করে খুঁজেও 12 বৎসরের কন্যার সন্ধান করতে পারেননি, কিন্তু আমি রাজের দরবারে বসে আমি যে 12 বৎসরের কন্যার সন্ধান করতে পেরেছি। পেরেছেন জনাব? তাই যদি হয় একটিবার আমাকে খুলে বলুন, আমি এই মুহূর্তে ছুটে যাব ওই কন্যার বাড়িতে। তারপর যেমন করে হোক, যেভাবেই হোক, ওই কন্যা এবং কন্যার পিতাকে রাজকীয় মর্যাদা দিয়ে রাজ দরবারে হাজির করব। উজিরালা, বলুন জনাব। আপনি জানতে চান তাই না? তাহলে শুনুন, আমার এই নিরারপুর রাজ্যের মধ্যে আগামী শুক্রবার আপনার একমাত্র কন্যা মা রূপবানের বয়স 12 বৎসর পূর্ণ হতে যাচ্ছে। এই তো আমার একমাত্র সন্তান রহিম বাচ্চাকে ভাত হাতে আপনার সন্তান মা রূপবানকে আমি বিক্রি চাই। বাচ্চার ছেলের সঙ্গে উজিরের একমাত্র কন্যার বিবাহ, এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? যাব না। কিন্তু বিয়ে হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসার বন্ধন। বিয়ে তো আর পুতুল খেলা নয়, হয় খেললাম না হয় ভেঙে ফেললাম। 12 দিনের একটা পুতুলের হাতে 12 বছরের কন্যা মা রূপবানকে আমি অর্পণ করতে পারবো না। এই অসম্ভব কাজ আমার দ্বারা সম্ভব হবে না, কেননা আমি যা তার জন্মদাতা পিতা। উজিরালা, আমিও তো রহিম বাদশার জন্মদাতা পিতা, তাই তো আপনাকে বলছি, আপনি যদি আমার প্রস্তাব মেনে না নেন তাহলে এই রাজ্যের মধ্যে একটা গোলকের সৃষ্টি হবে। তবু 12 দিনের একটা পুতুলের হাতে 12 বছরের কন্যা মা রূপবানকে আমি অর্পণ করতে পারবো না। আপনি আমাকে অযথা বিরক্ত করবেন না। উজিরালা, আপনি যদি আমার প্রস্তাব মেনে নেন, প্রয়োজন হলে এই নিরাজপুর রাজ্যের অর্ধেক অংশ আমি আপনার নামে লিখে দেব। এই নিরাজপুর রাজ্যের অর্ধাংশ কেন, পুরো নিরাজপুর রাজ্যটা এই উজিরে আলার নামে উইল করে দিলেও 12 দিনের একটা পুতুলের হাতে আমার মাতৃনামা রূপবানকে আমি অর্পণ করতে পারবো না। আপনি আমাকে অযথা বিরক্ত করবেন না। উজিরালা, তার পূর্বে আপনি কি একটি বার ভেবে দেখেছেন আপনি কার সম্মুখে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন? শোনা, আমি মোটেও ভুলে যাইনি যে আমি নিরাজপুরের ভাগ্য বিধাতা বাদশাহ কাপুরের সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি। কিন্তু আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো হলো একজন পিতার কথা। আপনি সামান্য করুন, একটি বার কি আপনি ভেবে দেখেছেন তার পরিবর্তে আপনার কি শাস্তি হতে পারে? জানে না, অন্যায় বিচারে আপনি আমার প্রাণ দণ্ডের আদেশ দিতে পারেন,
কিন্তু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মাতৃহীন মা রূপবানের সর্বনাশ আমি করতে পারবো না, বরং তার পূর্বে মা রূপবানকে গলা টিপে মেরে কেটে টুকরো টুকরো করে ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব, তবু আপনার সন্তানের হাতে তুলে দেব। আপনি যদি আপনার একমাত্র কন্যা মা রূপবানের জন্য এত বাসান হতে পারেন, এত নির্মম হতে পারেন, তাহলে আমি কি পারি না আমার একমাত্র সন্তান রহিম বাচ্চাকে বাঁচাবার জন্য আমি একটু কঠোর হতে? তাই তো শেষবারের মতো আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন আপনি আমার প্রস্তাব মেনে নেবেন কি না? না না না, ও চিরালা, রাজাদের সমন্বয় করে যে অপরাধ আপনি করেছেন, তাই তো ভাবছি আপনাকে কি আমি শাস্তি দিতে পারি। আপনাকে আমি শাস্তি স্বরূপ দান করলাম, আপনাকে আমি শাস্তি স্বরূপ দান করলাম মৃত্যুদণ্ড। কোথায় চললা? হয়েছিল রাজ দরবারে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে রাজ দরবারে ডাক পড়েছে, কোন সিঁদুর মুছে দিতে হবে, কোন মায়ের মুখ খালি করে দিতে হবে, কোন সিঁদুর মুছে দিতে হবে, কোন মায়ের মুখ খালি করে দিতে হবে, আদেশ করুন না। জল্লা বন্দি করো জি সাহেবকে, নিয়ে যাবে মধ্যভূমিতে। আগামীকাল সূর্যোদয়ের আগে তাকে হত্যা করে তার তাঁত রক্ত এনে আমাকে উপহার দেবে। নিয়ে যা। চলে আসেন উজির সাহেব। যাবনা, দীর্ঘদিন যাবৎ অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনার অধীনে আমি কর্মরত ছিলাম। এই নিরাশপুর রাজ্যের প্রজাদের স্বার্থে নিজের অজান্তে যদি কোনো ভুল করে থাকি, তাহলে আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দেন। ও চিরালা, যাবার বেলা আরো একটি অনুরোধ করে যাচ্ছি, যা বলুন ও চিরালা। আমার অবর্তমানে আমার মাতৃহীন আমার রূপবানকে যেন অন্যায় ভাবে চিনি আনা। জানি জানি খোদা, অন্যায় ভাবে ওজি সাহেব কি হত্যার আদেশ দিয়েছি, কিন্তু কি করব? আমি আজ এই সিংহাসনে বসে অবিচার করতে বাধ্য হয়েছি শুধু আমার একমাত্র সন্তান রহিম বাচ্চাকে বাঁচাবার জন্যে। তার জন্যে যদি খোদা তোমার দরবারে এক অপর বাচ্চা সারা জীবন অপরাধী হয়ে থাকে, আমি তাই থাকবো। তবু চিৎকার করে বলবো, আমি অন্যায় বিচার করেছি। আমি আমার সন্তানকে বাঁচাতে, আমি আমার সন্তানকে বাঁচাতে